নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। তো চলো আর দেরি না করে সোজাসুজি আমার কর্মে, যেটা আমার আজকের ভিডিও, তাতে প্রবেশ করি। অবশ্যই টিনু। তো টিনু তার মাকে খুশি করতে আজকেও যথারীতি এই যে দিল্লি যাওয়ার পর থেকে মাকে খুশি করার যে প্রতিজ্ঞা নিয়েছে, সেই প্রতিজ্ঞাতে আজকেও অবিচল রইল। তা দুদিন আগে যে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, সেই পোস্টের সাথে আজকে ঘোরার কোনো মিল পেলে না, তোমরা কোনো দিন কেউ পাবে না। ওটা সিম্প্যাথি কার্ড ছিল, কৃষাণুকে নিয়ে দুই সুদীপ্ত ওর পাশে দাঁড়ায়নি, এই ধরনের যে কমিউনিটি পোস্টও দিয়েছিল, সেটা তোমরা সবাই দেখেছো, আমরা সবাই দেখেছি। তার সাথে আজকেও মাকে নিয়ে ঘুরতে গেল, কারণ ওর মার ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না, জানো তো, একদম ভালো লাগছে না। ঘরে কি করবে বসে বসে, তোমরাই বলো, কি করবে? শুধু ওইটুকু জায়গায় মা মেয়ে দুই জোকার ঘুরে বেড়াচ্ছে। কত কিছু দেখাবার আছে ওইখানে, কিছু তো দেখাবার মতন নেই। দেখাবার মতন যদি থাকতো, ওরা সংসার করতো, তাহলে দেখাতে পারতো। ওরা তো দুই বাউন্ডুলেদের কোনো সংসার হয় বন্ধুরা? না, হয় না। এই অমাবস্যা দেবী যখন মোহনপুরে তার নিজের বাসস্থানে বাস করতেন, তখন আমরা প্রত্যেকেই দেখেছি ম্যাক্সিমাম দিন অমাবস্যা দেবীর শরীর খারাপ, রাতে ঘুম হয় না, ওষুধ খেয়ে ঘুমাতে হয়। সেই রোগটাই টিনুও পেয়ে গেছে। মানে মায়ের যা যা ব্যাড হ্যাবিটগুলো সবটাই টিনু পেয়েছে, প্রত্যেকটাই টিনু অবজার্ভ করে নিয়েছে। এবং সেই অমাবস্যা দেবী সকালবেলা ভোরবেলা ঘুমাতেন। তার কোনো সময় না শরীর ভালো থাকতো না যখন মোহনপুরে থাকতো। ওই ছেলের বউ মৌসুমি কাজ করতো, তারপরে উনি ওপর থেকে একটু ঘরটা গুছিয়ে গাছিয়ে নামতেন, নেমে যাই ঘর গোছানো হলো, যাই চা করি, চা দেখি মৌসুমি চা করেছে কিনা। চা এসে মৌসুমি চা করলো, বা নিজে চা করলো, বা টিনু চা করলো, কেউ একজন চা করলো, খেলো। আর হদল কুতকুত সে তার অটো নিয়ে আছে, মাঝে মধ্যে পুজোর কাজ করে। এই তো ওদের পরিবার। সেখানে একটা তবু ছিল মৌসুমি মেয়েটা আসাতে পুরো রান্নার দায়িত্ব তার উপরে দিয়ে দিয়েছিল। খুব কম অমাবস্যা দেবী রান্নাবান্না করতেন, কারণ অল টাইম তো তার শরীর খারাপ থাকতো। অল টাইম অমাবস্যা দেবী অসুস্থ থাকতেন। আজ মাথা ব্যথা, কাল হাতে ব্যথা, পরশু গলায় ব্যথা, তরশু কানে ব্যথা, এই রকম কোথাও না কোথাও ব্যথা আমরা দেখেছি। সেই অমাবস্যা দেবীকেই যখন দুই মা মেয়ে ভবঘুরে বাউন্ডুলে দিল্লি চলে এলো, দিল্লি এসে সম্পূর্ণ 25 বছরের খুকি হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, তার হাবভাব চেঞ্জ হয়ে গেছে, তার অসুখ বিসুখ দূরে ছুটে পালিয়ে গেছে, অনেক দূরে ছুটে পালিয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে অমাবস্যা দেবী প্রথম থেকেই এরকম ছিলেন, প্রথম থেকেই সংসারী ছিলেন না। তিনি এই রকমভাবেই তার যে এত বছর লাইফ লিড করেছেন, তার সংসারটা এই রকমই ভবঘুরে টাইপের ছিল। তিনি কোনো দিন আমরা বলবো না, আমি তো আমার কথাই এখানে বলবো, আমি নিজের কথা বললে বড় কথা হবে, সেটা বলবো না। সাধারণ ঘরের মহিলারা আমরা কি করি? ঘুম থেকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি চারিদিকের বাড়ির পরিবারের সদস্যদের কি অসুবিধা না হয়, যার যা দরকার সেটা দেওয়ার চেষ্টা করি। মানে আমাদের যা কাজ ঘরের মহিলাদের, মায়েদের, বোনেদের যা কাজ, বউয়ের যা কাজ, সেগুলো আমরা যথারীতি আমাদের সাধ্যমতো চেষ্টা করি যত তাড়াতাড়ি পারি সেরে ফেলার। কারণ না, সকাল সকাল ওঠাটা একটা পজিটিভ দিক, তাতে ঘর সংসারে মঙ্গল হয়, উন্নতি হয়। কিন্তু অনেক সময় দেখবে শরীর খারাপ থাকাতে হয় না, সেটা কিন্তু আলাদা বিষয়। মানুষের শরীর খারাপ কখন কি থাকে আমরা কেউ জানি না। কিন্তু অমাবস্যা দেবীর চিরকালই আমি দেখেছি, যতক্ষণ ভিডিও দিচ্ছে ততক্ষণই শরীর খারাপ। তার মানে এই অমাবস্যা দেবী চিরকালই এইভাবে ভবঘুরে বাউন্ডুলের মতন তার সংসারটা চালিয়েছেন। ওখানে কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না। যখন ইচ্ছা খেলো, যখন ইচ্ছা রাত্রিরে শুলো, তার ভোরবেলায় গিয়ে শুলো, যখন ইচ্ছা উঠলো। যার জন্যই মেয়েটাও, মানে টিনুর কথা বলছি, সেও এই লাইফস্টাইল দেখেই তো বড় হয়েছে না।
সন্তান কি করে কি শেখে বলো না? সন্তান বাবা মার থেকেই প্রকৃত শিক্ষা পায়, বাড়ির পরিবারের সদস্যদের থেকেই প্রকৃত শিক্ষা পায়। পুঁথিগত শিক্ষা তো সেই স্কুলে গিয়ে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এরকম পরপর ধাপের থেকে পায়, পাঁচজনের সাথে মিশে পায়, পরিবেশে মিশে পায়। কিন্তু একেবারে প্রাথমিক শিক্ষাটা আমরা কি কোথার থেকে পাই? আমরা আমাদের পরিবার থেকে, বাবা মার থেকে পাই। টিনুও সেম সেটাই পেয়েছে। আজকে টিনুকে দেখে অবাক লাগলেও এই 5 বছর যে টিনু বিয়ের পরে সংসার করেছে, সেখানে বাধ্যতামূলক ওকে উঠতে হতো। ভোরবেলা ওকে উঠতে দেখেছি, বাজে কথা তো বলবো না, যেটা দেখেছি সেটাই বলবো। ভোরবেলা 5টার সময় উঠে সন্দীপের সাথে মর্নিং ওয়াকে যেত। তারপরে কৃষাণু হওয়ার পরে কৃষাণুর জন্য যা যা কাজ করার করতো, শাশুড়ি মায়ের হাতে হাতে কুটনো কেটে দিত। তখন একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিল, টিনু ছিল। তারপরে যে ভবঘুরে ওর ভেতরে কাজ করছে, ওর ভেতরে যে একটা দেখো জিনগত ব্যাপারও তো থাকে না, ওর ভেতরটা তো সেই ভবঘুরে জিন ঘুরছে। ও কি করে ওখানে নিয়ম শৃঙ্খলা মেনে থাকবে? তারপরে সেখান থেকে যখন আমরা সবাই জানি যে ঘটনা, ওই নিয়ে তো প্রত্যেকটা ভিডিওতে বলার প্রয়োজন নেই। সেখান থেকে যখন এলো, এখন এই কদিন মানে আসার পরে একটা মোটামুটি মানুষ তো চাই যে একটা নিয়মের মধ্যে আসুক। এত বড় জীবনে একটা ঘটনা ঘটেছে, না আমরা দেখতে পাইনি, নিয়মের পরিবর্তন হয়নি। ও সেই পুরনো প্রথায় ফিরে এসেছে। কি করে ও নিয়ম শিখবে? ওর মাই তো ওখানে গোড়ায় গণ্ডগোল, যার জন্যই ওর যে দোষ না, ওর এই দোষগুলো আজকে তো অবশ্যই ম্যাচিওর মানুষ, এক সন্তানের মা, তার তো দোষ আমরা দেখবই। দোষ গুণ দুটো দেখেই বিচার করে ভিডিও করব। কিন্তু এই দোষগুলো ওর জিনগত ব্যাপার, ওর বাইরের থেকেও করছে না, ওর জিনগত ব্যাপার। ওর ভেতরে তো বইছে এটা। ওর মাকে দেখলে না, ওর বাবা পুজোর সময় 5,000 টাকা ছুঁড়ে দিয়ে সেই যে কেটে পড়লো, আর নেই। কারণ ওর বাবাও অতিষ্ঠ হয়ে গেছিল এই আমাবস্যা দেবীর ওপর। এইভাবে সংসার করা দেখে না ওনার আর ভালো লাগছিল না। বাড়িতে এসেও ওনাকে আমরা দেখেছি রান্না বান্না করতে, আমাবস্যা দেবী একটু একটু হেল্প করে দিচ্ছেন, আর এই টাইপের আগা গোড়া এরম ছন্ন ছাড়া আমাবস্যা। তার থেকে তার মেয়ে কি শিখবে? আমরা টিনুর থেকে কি শিখতে পারবো? কি দেখতে আর মানে কি দেখার আশা করব? টিনু জিন্দেগিতে আর ঠিক হবে না। এই যে দিল্লি গেছে, এখন আমাবস্যা দেবীর কোনো শরীর খারাপ নেই। আমাবস্যা দেবীর ভালো লাগছে না বাড়িতে থাকতে। ওই জন্য মেয়ের কর্তব্য, দায়িত্ব, প্রধান কাজ হচ্ছে একদম মাকে খুশি রাখা মানে নিজে খুশি থাকবো। কারণ এরা দুজনেই না কেউই সংসারই নয়, না টিনু না টিনুর মা, কেউই সংসারে, এই যে একটা সংসার তো সংসার করতে গেলে তো একটা নিয়ম শৃঙ্খলা বন্ধুরা থাকে, যার যেরকম সংসার তার সেরকম নিয়ম শৃঙ্খলার মধ্যে তো তা রাখতে হয় বিষয়টা। ওরা এই মামে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে পছন্দ করে না। ওরা ভবঘুরে উড়ন্ত পাখি, বাউন্ডুলে টাইপের। ওদের যা ইচ্ছা হবে ওরা তাই করবো। তার জন্যই ওরা এইখান থেকে মোহনপুর থেকে কেটে পড়েছে। যেখানে থাকলে বাধ্যতামূলক হয়তো রান্না করতে হবে, কিছু কাজ করতে হবে, যার জন্যই মামে রাত্রি 2, 3, 4, 5টা ঘুমোচ্ছে, যখন ইচ্ছা উঠছে। ওখানে কেউ দেখার নেই, কেউ বলার নেই, কেউ কথা শোনাবার নেই। এই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর ভিউয়ার্সরা ছাড়া আর তো কেউ নেই। সুতরাং দুই ভবঘুরে বাউন্ডুল ওরমভাবে ঘুরে বেড়াচ্ছে, বোঝাতে পারছি? সুতরাং আজকে টিনুর যে সব দোষ তা কিন্তু নয়, জানো তো, নয়। ওর মায়ের থেকে এই জিনিসগুলো হয়েছে। ওর মা নিজেও কোনো দিন সংসার করলেন না ঠিক মতন, না হলেই বুড়ো বয়স ওই কেলোর কীর্তি, বললাম না এক কথা বারবার বলতে প্রত্যেক ভিডিওতে ভালো লাগে না। সুতরাং এই জিনিসগুলো আজকে যা আমরা সবাই দেখছি, টিনুর যেটা দেখছি, টিনুর মাই হচ্ছে সবচেয়ে নষ্টের মূল। টিনুর মাই হচ্ছে টিনুর জীবনের সবচেয়ে বড় শত্রু। এখন টিনু বুঝতে পারছে না এই মা, এই আমাবস্যা দেবী যেদিন মোহনপুরে তো ফিরতেই হবে। ওই রকম ভবঘুরে জীবন কতদিন কাটাবে? ফিরে আসতেই হবে, বাউন্ড ওরা আসতেই হবে। তখন আমাবস্যা দেবী দেখবে সেই একই গতে চলছে, আর শরীরটা ভাল লাগছে না, এই গলাটা ব্যথা, এই হাতগুলো টনটন করছে,
যাই দেখি মৌসুমি কিছু করছে কি না, যাই দেখি এই ন্যাকাপনা আবার আমরা দেখতে পাবো। কারণ আমাবস্যার থেকে আর কিচ্ছু আশা করো না, আর টিনুর থেকেও আর কিচ্ছু আশা করো না। এই যে এত বড় একটা চোতা লিখলো, আজকে চোতা বলতে বাধ্য হলাম, চোতা লিখলো, তার কিছু কিছু রেজাল্ট সুফল আমরা কেউ দেখতে পেলাম? একদিন মাত্র ভিডিও দেয়নি, তারপরে সেই একই গতে চলছে। কারণ ও পারবে না, ও এর বাইরে আসতে পারবে না। ওরা দুজন মামে এরকমই, ওরা দুজন মামে কোনো দিনই কাউরির কথা শোনেনি, কোনো দিন কাউরির কথা শুনবেও না, আর ওরা কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে জীবনযাপন করতে পারবে না। এইভাবে বাবুগুড়া হয়ে চব্বচস্য যা পাবে তাই গিলবে, যেখানে যা পারবে তাই তুলে আনবে, যা দেখছে তাই আর দেখলার মতন উড়ি বাবা দে বাবার বাবারে, ওলে বাবালে বাবালে, এই কি সুন্দর, ওরে উড়ে 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 এই করবে, আর কিচ্ছু নেই। আর ওই ব্লগে কিচ্ছু দেখার নেই। টিনু দিন দিন অধঃপতনের পথে নিজের দোষে যাচ্ছে। সুতরাং আমরা যে এত করে বোঝাচ্ছি, ভিউয়ার্সরা ওর ভালোবাসার লোকরা এত করে বোঝাচ্ছে, বিন্দু মাত্র কর্ণপাত করছে না। তাহলে তার পাগলেও নিজের ভালো বোঝে, বুঝাতে পারলাম? পাগলেও নিজের ভালো বোঝে। এ তো পাগলের চেয়েও অধম গোয়েরা, নিজের ভালো বুঝবে কবে? সুতরাং ওদের ভালো ওরা যা পারে করুক, আমাদের মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমরা ভিউয়ার্স, তোমাদের ভালো লাগলে দেখবে, ভালোবাসবে। আমাদের কন্ট্রোভার্সি যদি কন্টেন্ট মনে করি তাহলে আমরা করব, এর বাইরে তো আর কিছু নয়। তো আজকে আমি টিনুকেই কন্টেন্ট করলাম। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই, কারণ এই বিষয় নিয়ে আর কিচ্ছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই। টিনু এর বাইরে জিন্দেগিতে যেতে পারবে না, ওর অধঃপতন ঘনিয়ে এসছে। আমি চাই না খারাপ থাকুক, ভগবানের কাছে বাবা লোকনাথ ঠাকুরের কাছে সকলের মঙ্গল চাই, কিন্তু আমি চাইলেই তো সবটা হবে না। আমি চাইলেই তো ইউটিউব চ্যানেল মানে ইউটিউবে ভিউজ বেড়ে যাবে না, আমি চাইলেই তোর সাবস্ক্রাইবার বাড়বে না, আমি চাইলেই তোর ভিডিও আগের মতন চলবে না। কারণ বড় বড় বহুত চ্যানেল আছে, তারাও পড়ে গেছে। রোজ এক জিনিস তো কেউই দেখতে চায় না, তাই না? সুতরাং আমি চাইলে হবে না, আমি শুধু দূর থেকে মঙ্গল চাইতে পারি, সেটা টিনু কেন, সবার ক্ষেত্রেই চাইব। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রাত্রির এখনও বেশি হয়নি, তবু আজকে যখন ভিডিওটা শেষ করছি গুড নাইট বলে দেওয়াই ভালো। গুড নাইট, টাটা।